হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো গাইস, আজকে চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি যাওয়ার আগে প্রচণ্ড বৃষ্টি হলো, তো পুরো রাস্তা একাকার মানে কাদাতে। সো আমরা চলে আসলাম, মানে বাড়ির পাশেই বিয়ে বাড়িটা, তো বেশিক্ষণ আমাদের টাইম লাগেনি, 5 মিনিট টাইম লেগেছে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কনেকে দেখে এখন কনে মানে রেডি হচ্ছিলো আসার ব্যাপার। তো চলো ফাইনালি খাবারটা খেতে বসি, যেহেতু মানে অনেক ভিড় আর বৃষ্টি পড়ছে, তাই জন্য আগে আগে আমরা খাবারটাই খেয়ে ফেলি, দিয়ে দেখবো বউকে। সো এখন রেডি হচ্ছে, তাই জন্য। তো দেখতে পাচ্ছ খাবারের ওখানে চলে এসেছি, কিন্তু কী ব্যাপার খাবার এখানে এসে দেখছি মানে এখানে প্যান্ডেল, এখানে ঝুলন যাওয়া হয়েছে। তো অনেক প্রচণ্ড এখানে লোকজন মানে এক জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে সবাই, প্রচণ্ড এখানে ভিড় ছিল, তাই জন্য আমরা দেখতে পেলে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর এদিকে কখন করে এসে বসে গিয়েছে শঙ্করদান করতে। সো এখন দেখতে পাচ্ছ ওর বাবার সাথে বসে আছে। ঠাকুর মশাই কী করতে চাই না, বিয়ে হলে বুঝতে পারতাম, বিয়ে তো হয়নি। সো বন্ধুরা, তো এইদিকে ওরা এখন শঙ্করদান করছে, বাবা আর মেয়ে। সো চলো এইদিকে ওরা করতে থাকুক, তো আমরা খাবারটা খেয়ে ফেলি। তো প্রথমে দেখছিলাম, তো আমাকে একটা বোন কথা জিজ্ঞেস করেছে গাইস, তো শুনো তোমরা আমাকে বোন কী কথা জিজ্ঞেস করেছে, তো তোমরা শুনো। এই হবে তো, তোর একদিন বিয়ে হবে, তখন তোর রিয়াকশনটা কেমন হবে বা ইমোশনটা কেমন হবে? আমি জানি না কী করবো, আমি আমার মেকআপ আমি করবো না, যে আমার মেকআপ তুমি করবো, আমি জানি আমি নিজে কাম করতে পারবো না, আমি কারো দিয়ে তোর কত খিদা পেয়েছে বল? তুই একদম উপরে চলে এসেছিস, একদম প্যান্ডেলের সামনে। এই যে প্যান্ডেল, এত ভিড় আছে, এই যে খাবার দাবার সব খাবার দাবার এখানে ছাড় মতো না। সো বন্ধুরা, ফাইনালি আমরা খাবার খেতে বসলাম। অতক্ষণ ধরে দেখতে পেলে বাইরেই দাঁড়িয়েছিলাম, যেহেতু একটা ব্যাচ বসে গিয়েছিলো, তাই জন্য ওই ব্যাচটা উঠলো, দিয়ে আমরা আসলাম। তো দেখতে পাচ্ছ এখন মানে পাতা দিয়ে হচ্ছে জোয়ান, একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছে, তো জলের বোতলও দিয়ে দিয়েছে। সো চলো খাবারটা খেয়ে ফেলি। আর খাওয়ার আগে চুলটা বেঁধে ফেললাম, মানে খাওয়ার সময় চুলটা সামনে আসলে না ভালো লাগে না, তাই জন্য আগে চুলটা খোপা করে বেঁধে নিয়েছি। তো বোন বলছে তুই কত খাবি, সব ঠিক করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি, এভাবে আমাকে বলছে। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছে স্যালাড, তারপরে রাইস, মানে এদিকে মটর পনির তরকারি, সো দিয়ে দিলে ডাল, আর ওখানে ছিল ভুজিয়া না কি ছিল একটা, যাই না। সো খেয়ে নিয়েছি, ভুলে গিয়েছি। তো দেখতে পাচ্ছ মানে সবজিটা তোমাদেরকে দেখাচ্ছে গাইস, দেখো কতটা তেল আছে সবজির মধ্যে, আমি এতটা তেল খাই না, তাই জন্য। সো মানে ভাতটা রেখেই দিয়েছি, এত মানে কি বলবো, পাতাটা এমন অবস্থা হয়ে গিয়েছিলো না, মানে দেখার মতো না, তাই জন্য আর খেতে পারিনি। আর আমি বিয়ে বাড়িতে, এটা বিয়ে বাড়িতে না, আমি যে বিয়ে বাড়িতে যাই আমি খাবার খাই না, প্যান্ডেলের মধ্যে আমি খাবার খেতে পারি না, মানে যাই না আমার ভেতরে, কি বলবো তোমাদেরকে। তবুও যাই, ফটো তোলার জন্য যাই, আর কনেকে দেখার জন্য যাই। দেখলে গাইস পাতার অবস্থা কি, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম না আমার পাতাটা। সো চলো বাড়ি চলে আসলাম, বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, এই মাত্র আসলাম আমি আর আমার বোন আর মা তো আগেই চলে এসেছিলো। তো আমরা আসলাম এই মাত্র। তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কনেকে দেখে চলে আসলাম আমার বাড়ি। তো চলো, আর সেই গরম লাগছে গাড়ি, দেখো মেকআপ টেকআপের অবস্থা, নেল পালিশ আমি করিনি, কিছু করিনি। তো মেকআপের অবস্থা সেই নষ্ট হয়ে গিয়েছে, আর গরমে থাকেও না বেশিরভাগ। তো চলো গুড নাইট। আর মানে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও। বাই, লাভ ইউ।